আসছে ৮ এপ্রিল ২০২৪ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সারা বিশ্বের গ্রহণের সময়সূচি। ভারত বাংলাদেশে কি এই গ্রহণ দৃশ্যমান থাকবে? গ্রহণে কি কি নিষেধ এবং কি করবেন সেই বিষয়ে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ২০২৪ সালের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামী ৮ এপ্রিল ২০২৪ সোমবারে। ভারত বাংলাদেশে অদৃশ্য থাকবে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে আমেরিকা, কানাডা সহ উত্তর আমেরিকায়, মধ্য আমেরিকা, হাওয়াই, মেক্সিকো, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের গ্রাসমান ১.০২। গ্রহণ স্থিতিকাল থাকবে ৫ ঘন্টা ১০ মিনিট। তো ৮ এপ্রিল সারা বিশ্বের গ্রহণের সময়সূচি। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জর্জিয়া, ফ্লোরিডা, মিশিগান, যুক্তরাষ্ট্রে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে সকাল ১১:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৪:৫২। ডালাস সহ টেক্সাসে, টেনেসি, যুক্তরাষ্ট্রে দৃশ্যমান থাকবে এই গ্রহণ শুরু হবে সকাল ১০:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৩:৫২। ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্রে এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে সকাল ৮:৪২, গ্রহণ সমাপ্তি হবে দুপুর ১:৫২। মন্ট্রিয়াল, টরন্টো, অন্টারিও এবং কানাডায় এই গ্রহণ দৃশ্যমান থাকবে। গ্রহণ শুরু হবে সকাল ১১:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৪:৫২। ম্যানিটোবা এবং কানাডায় গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল ১০:৪২, গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৩:৫২। সাসকেচুয়ান, অ্যালবার্টা এবং কানাডায় গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল ৯:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর ২:৫২। ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায় গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল ৮:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর ১:৫২। মেক্সিকোতে গ্রহণ দৃশ্যমান। গ্রহণ শুরু হবে সকাল ৯:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল ২:৫২। ব্রাজিল, আর্জেন্টিনা, চিলিতে গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে দুপুর ১২:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৫:৫২। পেরু এবং কলম্বিয়াতে গ্রহণ অদৃশ্য। গ্রহণ শুরু হবে সকাল ১০:৪২, গ্রহণ সমাপ্তি হবে বিকাল ৩:৫২। ভারতে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত ৯:১২, গ্রহণ সমাপ্তি হবে ৯ তারিখ মধ্যরাত ২:২২। বাংলাদেশেও এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত ৯:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে ৯ এপ্রিল মধ্যরাত ২:৫২। নেপালে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত ৯:২৭, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত ২:৩৭। মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত ১১:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে ভোর ৪:৫২। অস্ট্রেলিয়াতে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে ৯ এপ্রিল মধ্যরাত ২:৪২, গ্রহণ সমাপ্তি হবে সকাল ৭:৫২। জাপান, দক্ষিণ কোরিয়াতে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে ৯ এপ্রিল মধ্যরাত ১২:৪২, গ্রহণ সমাপ্তি হবে ভোর ৫:৫২। চীনে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে মধ্যরাত ১১:৪২, গ্রহণ সমাপ্তি হবে ভোর ৪:৫২। দুবাই সহ আরব আমিরাত এবং ওমানে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে রাত ৭:৪২, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত ১২:৫২। বাহরাইন, কুয়েত, কাতারে এবং সৌদি আরবে এই গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬:৪২ এবং গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত ১১:৫২। লন্ডন, পর্তুগালে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে বিকাল ৪:৪২, গ্রহণ সমাপ্তি হবে রাত ৯:৫২।
ইটালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, পোল্যান্ডে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে বিকাল 5:42, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত 10:52। রাশিয়াতে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে সন্ধ্যা 6:42, গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত 11:52। সাউথ আফ্রিকাতে গ্রহণ অদৃশ্য থাকবে। গ্রহণ শুরু হবে বিকাল 5:42 এবং গ্রহণ সমাপ্তি হবে রাত 10:52। তো অনেকের মন্তব্য হচ্ছে যে সূর্যগ্রহণ তো দিনের বেলায় হয়, তাহলে ভারত বাংলাদেশে এটি রাতে কেন? এর উত্তর হচ্ছে এই সূর্যগ্রহণের মূল কেন্দ্র আমেরিকায়, তাই আমেরিকার সময় অনুযায়ী দিনের বেলাতেই হচ্ছে এই সূর্যগ্রহণ। যখন আমেরিকায় দিন, তখন ভারত এবং বাংলায় রাত হয়, তাই ভারত সহ এশিয়ার সময় অনুযায়ী সেটি রাতে হয়ে যায়। পরবর্তী সূর্যগ্রহণ হবে 2024 সালের 2 অক্টোবরে। তো গ্রহণের সময় কি কি নিষেধ বা কি করবেন না? গ্রহণের সময় খাবার গ্রহণ, খাবার রান্না করা, তেল মালিশ করা, পানীয় জল গ্রহণ করা, মলমূত্র ত্যাগ করা, চুল আঁচড়ানো, দাঁত ব্রাশ করা, পরনিন্দা করা, ঘুমানো এবং যৌন ক্রিয়াকলাপে জড়িত থাকা সম্পূর্ণ নিষেধ। গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া নিষেধ। সূর্যের দিকে তাকানো নিষেধ। কাপড় কাটা, কাপড় ছেঁড়া, সেলাই করা, সবজি কাটা, পাঁপড় ভাজা নিষেধ এবং গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় নিয়ে চিন্তা করাও নিষেধ। তো এখন আমরা জানবো যে গ্রহণের সময় কি করবেন। গ্রহণের সময় অধিক পরিমাণে হরিনাম জপ কীর্তন করবেন, শাস্ত্র পাঠ ও আলোচনা করবেন। মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ অথবা কীর্তন মেলার হরিনাম সংকীর্তন শ্রবণ করতে পারেন। গর্ভবতী মায়েরা জপমালায় জপ করতে অনিচ্ছুক বা সমস্যা হলে মুখে মুখে হরিনাম জপ কীর্তন করবেন। কৃষ্ণ কথা শ্রবণ, হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন। তো সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের শেষের দিকে স্নান করবেন। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করবেন। রান্নাকৃত খাবার ফেলে দিয়ে চুলা ধুয়ে রান্না করতে হবে। চাল, কাঁচা সবজি, ফল প্রভৃতি দ্রব্য বা শুকনো খাবারে তুলসীপত্র রেখে দিতে পারেন। তো গ্রহণের সময় কি পূজা দেওয়া যাবে? গ্রহণকালে ভগবানের সেবা পূজা আরতির সময় পড়লে মন্দিরে ভগবানের সেবা পূজাদি যথারীতি চলে। গ্রহণের সময় ভগবানের শ্রী বিগ্রহ ঢেকে রাখতে হয়, তো এটি সম্পূর্ণই ভুল কথা। পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষ রূপে বিষ্ণু পূজা করিবে, অর্থাৎ ভগবত ভক্তগণ বা নিত্য কৃষ্ণ সেবা ব্রতীগণ গ্রহণকালেও ভগবানের নিত্য সেবা পূজাদি করতে পারবেন, তবে অবশ্যই শুধুমাত্র যারা বিষ্ণুতত্ত্ব তাদের পূজা করতে পারবেন। তো আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশের যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে অবশ্যই গ্রহণের নিয়মাবলী পালন করতে হবে। ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের দেশসমূহ, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ প্রভৃতি যে সকল স্থানে এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে তাদের এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয়, তবে কেউ চাইলে গ্রহণের নিয়মাবলী পালন করতে পারেন, যেহেতু এই গ্রহণ আমাদের গ্রহেই হচ্ছে। তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে গ্রহণের নিয়মাবলী পালন করাই উত্তম, যাতে গ্রহণের সময় নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন সন্তানের কোনোরূপ ক্ষতি না করে। গ্রহণের এই নিয়মাবলী কুসংস্কার নয়, এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবেই স্বীকৃত, তাই আজে বাজে মন্তব্য করে ব্যক্তিত্বহীনতার পরিচয় দিবেন না। কৃষ্ণ সেবায় যুক্ত থাকুন, বেশি বেশি করে হরিনাম জপ করুন। হরে কৃষ্ণ।